হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম চ্যাংশি নিজেকে মোবাইল রুমে দেখে অনেক বেশি অবাক লাগে তার। অ্যান্ড যখন সে এখান দিয়ে চলে যাচ্ছিল তার সামনে মোবাইল চলে আসে, বাট সে চলে যায়। নেক্সট দিনে আমরা তাকে ইউনিফর্ম পরে বসে থাকতে দেখি। এখানে তার কলিগসরা তার সামনে এসে একে অপরকে জিজ্ঞাসা করছিল, না তুমি প্রথমে জিজ্ঞাসা করো। কেউ বলছিল আমি কি করে জিজ্ঞাসা করতে পারি, বাট তাদের এইসব বিহেভিয়ারে তো চ্যাংশি অনেক বেশি বিরক্তই হয়ে যায়। অ্যান্ড বলে তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে বলে ফেলো, এভাবে আমাকে ইরিটেট করো না। তাই তারা জিজ্ঞাসা করে আমাদেরকে এটা বলো যে তোমার আর বসের মধ্যে চলছেটা কি। চ্যাংশি বলে কেন, তিনি আমার বস অ্যান্ড আমি তার এমপ্লয়। তখনই রিসেপশনিস্ট জিজ্ঞাসা করে তাহলে কাল রাতে তুমি বসের রুমে কি করছিলে। চ্যাংশি বলে হ্যাঁ, কাল রাতে আমি বসের রুমেই ছিলাম, বাট আমার আর ওনার মধ্যে তেমন কিছু সম্পর্ক নেই। রিসেপশনিস্ট বলে তোমার কোনো আইডিয়া আছে কাল রাতে তুমি কি অবস্থায় হোটেলে এসেছিলে। চ্যাংশি রিয়েলাইজ করে কাল রাতে এসে একটু নয় বরং অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। রিসেপশনিস্ট তাকে বলে কাল রাতে তুমি হোটেলে আসো, তোমার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, মিস্টার মোবাইল তোমাকে অনেক কষ্টের সামনে রেখেছিল অ্যান্ড তিনি তোমাকে তোমার রুমেই ঘুম পাঠাতে চাইছিল, বাট তুমি জেদ করছিলে যে আজ রাতে তুমি বসের রুমেই কাটাবে। আর তার সাথে সাথে তুমি বসকে অর্ডার করছিলে আজ তুমি আমায় ভালো করে সার্ভ করবে। চ্যাংশি মনে পড়ে সে তার রুমের বাইরে দাঁড়িয়েছিল অ্যান্ড তাকে বলছিল তোমাকে আমায় টার্ন ডাউন সার্ভিসও দিতে হবে। মোবাইল বলে আগে তুমি টার্ন ডাউন সার্ভিসের মানেটা তো জেনে নাও, তারপরে টার্ন ডাউন সার্ভিস নেবে। যা শুনে চ্যাংশি তাকে টার্ন ডাউন সার্ভিসের ডেফিনেশন শোনানো শুরু করে। তখনই মোবাইল তাকে চুপ করে দেয় অ্যান্ড তাকে নিয়ে রুমে চলে যায়। এই সব মনে করার পর তো চ্যাংশি অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। তার কোনো আইডিয়া ছিল না যে সে কাল রাতে এত কিছু করে ফেলেছে। এখানে চ্যাংশিকে তার কলিগসরা আবার জিজ্ঞাসা করে সত্যি করে বলো তোমার আর মিস্টার মোবাইলের মধ্যে চলছেটা কি। বাট চ্যাংশি বলে আমি তোমাদেরকে কতবার বলেছি যে তোমরা যেরকমটা ভাবছো আমার আর তার মধ্যে তেমন কিছুই নেই। যখন কি সে নিজেই অনেক বেশি ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছিল। আর অন্যদিকে আমরা মোবাইলকে দেখি সে অনেক বেশি অস্থির ছিল। তখনই তার কাছে চ্যাংশি আসে, বাট তাকে দেখা মাত্রই সে নিজেকে বিজি দেখানোর চেষ্টা করে অ্যান্ড তাকে বলে যদি তোমার কিছু বলার থাকে তাহলে তাড়াতাড়ি বলো। এখানে চ্যাংশি বলে আসলে আমি জানি না কাল রাতে এক্স্যাক্টলি কি হয়েছিল, বাট আমি তোমাকে বলতে চাই যে হ্যাঁ আমি এক যুবতী অ্যান্ড তার সাথে সাথে সুন্দরও হয়তো আবেগে কাল রাতে ভেসে গিয়েছিলাম, তাই এটাতে আমার কোনো দোষ নেই। এটাও হতে পারে যে কাল রাতে তুমি এমন কিছু করেছিলে যার কারণে আমাকে এমনটা করতে হচ্ছে। এটা নর্মাল যে কুকুর যদি তোমাকে কাটে তাহলে তুমিও তোমার বদলা নিতে চাইবে। মোবাইল যে তার এতক্ষণ ধরে কথা মন দিয়ে শুনছিল সে হঠাৎই রেগে ওঠে অ্যান্ড বলে তোমার কি আমাকে দেখে কুকুর মনে হয় যে তুমি আমাকে কুকুরের সাথে কম্পেয়ার করছো। চ্যাংশি বলে এমনটা নয়, আমি তো শুধুমাত্র একটা এক্সাম্পল দিচ্ছিলাম। মোবাইল তাকে সেখান থেকে চলে যেতে বলে। চ্যাংশি সেখান থেকে চলে যাচ্ছিল যখন কি মোবাইল তো অনেক বেশি ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছিল অ্যান্ড সে ভাবছিল আমি সকাল থেকে এত ব্যাকুল হয়ে অপেক্ষা করছি তার এইসব কথা শোনার জন্য। তখনই চ্যাংশি আবারও ফিরে আসে, তাই মোবাইলকে নাটক করতে হয়। নেক্সট সিনে আমরা মোবাইলকে দেখি যে তার কলিগসদের সাথে এখানে মিটিংয়ে ছিল অ্যান্ড তাদেরকে বলছিল আমাদের হোটেলে আপাতত ভিলগস আছে অ্যান্ড আমি চাই আপনাদের মধ্যে একজন এটার বেস্ট পার্ট চুজ করুন। বাট তার আগে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি যে এটার জন্য কাউকে বোনাস দেওয়া হবে না, আর তার সাথে সাথে যে এই কাজটি করবে তার লিভের পারমিশন থাকবে না। সেই জন্য কোনো কলিগসই এই প্রজেক্টটিতে কাজ করার জন্য রাজি ছিল না। আর প্রত্যেকবারের মতো তাই মোবাইল এখানে এই প্রজেক্টটিতে কাজ করার জন্য চ্যাংশিকে চুজ করে, আর যার কারণে চ্যাংশি অনেক বেশি বিরক্ত হয়ে যায়। নেক্সট সিনে আমরা চ্যাংশিকে দেখি যে এই প্রজেক্টটির ওপরেই কাজ করছিল অ্যান্ড সে কাজ করতে করতে অনেক বেশি বিরক্ত হয়ে পড়ছিল, কারণ 1000 ভিলগসের মধ্যে বেস্ট পার্টকে চুজ করা এতটাও সহজ ছিল না। তাই সে তার ফ্রেন্ডসকে কল করে এই সব কিছু জানায়। সেন তাকে বলে যে নিশ্চয়ই তুমি এমন কিছু করেছো যার কারণে মোবাইল রেগে গিয়েছে। চ্যাংশি বলে বাট যা কিছু হয়েছিল তা আমি ক্লিয়ার করে দিয়েছি। সেন বলে যে হ্যাঁ বুঝতে পারছি, বাট তুমি বলছিলে যে তুমি ড্রাঙ্ক অবস্থায় ছিলে, তাই এমন কিছু হয়েছে যেটা হয়তো তোমার মনে নেই। অ্যান্ড এটা শোনা মাত্রই চ্যাংশি এই ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য কন্ট্রোল রুমে চলে আসে অ্যান্ড সেখানে বসে থাকা সিকিউরিটি গার্ডকে একটি কফির কাপ দিয়ে বলে যে আপনি 10 মিনিটের জন্য বাইরে যাবেন, অ্যাকচুয়ালি আমার কিছু কাজ আছে। এরপর সে সিকিউরিটি ক্যামেরা দ্বারা সে জানতে পারে যে এলিগেটরে মোবাইল তাকে কিস করেছিল। জাস্ট দেখে সে অনেক বেশি শকড হয়ে যায় অ্যান্ড তার কোনো আইডিয়া ছিল না যে পিছনে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডও এই সব কিছু দেখে নিয়েছিল। আর সিকিউরিটি চলে যাওয়ার পর সে এখানে মন খুলে হাসছিল। নেক্সট দিনে আমরা চ্যাংশিকে দেখি তার আনন্দের কোনো সীমা ছিল না। সে ভাবছিল ওই দিন মোবাইল আমাকে কিস করেছিল, তার মানে সে কি আমাকে ভালোবাসে, তার মানে কি সে আমাকে বিয়ে করতে চায়। আপাতত লাভ তো সে অবশ্যই করবে, সে কি আমাকে বিয়ের জন্য প্রপোজ করবে। এসব আমি কি ভাবছি, এটাও তো হতে পারে ওই রাতে আমি অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিলাম অ্যান্ড তাকে কিস করতে আমি বলেছিলাম। এ ব্যাপারে জানার জন্য আমার তাকে কল করা দরকার অ্যান্ড তখনই সে মোবাইলকে কল করে অ্যান্ড অস্থির মোবাইল তখনই কলটা রিসিভ করে নেয় অ্যান্ড তার কথা শোনার জন্য সে অস্থির ছিল, বাট চ্যাংশি কিছু না বলেই কল কেটে দেয়, কারণ তার সাহস ছিল না মোবাইলের সাথে কথা বলার। মোবাইল যখন তাকে কল ব্যাক করে সে তার ফোন সুইচ অফ করে দেয় আর এখানে মোবাইল অনেক বেশি
ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছিল। সে ভাবছিল আমার নিজেকে অন্য কাজে বিজি করে নেওয়া দরকার। অন্যদিকে আমরা সোহানকে দেখি যে অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল অ্যান্ড তার চ্যাংসির সাথে কাটানো চাইল্ডহুড টাইম মনে পড়ছিল, যখন সে আর চ্যাংসি একে অপরকে প্রমিস করেছিল যে তারা কখনোই একে অপরকে ভুলবে না অ্যান্ড সারা জীবন দুজনের ফ্রেন্ড হয়ে থাকবে। তখন সেখানে লিনিয়ান আসে, যাকে দেখে সোহান বলে যে তুমি এখানে কি করছো। লিনিয়ান বলে যে তুমি তো আমাকে কল করে এখানে ডেকেছিলে, যদি তোমার বিশ্বাস না হয় তাহলে এই দেখো। এখানে লিনিয়ান তাকে বলে আমি তোমাকে কতবার বলেছি এইসব ছোট বাচ্চাদের মতো বিহেভিয়ার করবে না, কারণ এক ম্যান এমনটা কখনোই করে না। আমাদের জীবনে এরকম ছোটখাটো জিনিস তো হতেই থাকে। আমাকেই দেখো, আমি এখনো সিঙ্গেল আছি, যখন কি আমি চাই আমার সাথে মোবাইল থাকুক। সোহান বলে তুমি বুঝতে পারছো না যে আমি কি ফিল করছি এখন। আমি চ্যাংসিকে কোথায় কোথায় না খুঁজেছি অ্যান্ড শেষমেশ যখন তাকে খুঁজে পেলাম তখন আমি জানতে পারলাম যে তার মনে আমার জন্য সেরকম তো কোনো ফিলিংসই নেই। সে আমাকে তার ছোট ব্রাদার ভাবে, যখন কি আমি এত হ্যান্ডসাম অ্যান্ড ট্রেশিং পার্সোনালিটির মালিক। তখনই তার এক আইডিয়া আসে অ্যান্ড সে লিনিয়ানকে বলে যে আমি ভালো করে জানি যে তুমি মোবাইলকে লাইক করো অ্যান্ড আমি চ্যাংসিকে, আর যতক্ষণ তারা একসাথে থাকবে ততক্ষণ এটা কোনোভাবেই পসিবল নয়। আমার মনে হয় যে নিজেদের লাভকে পাওয়ার জন্য আমাদের এক টিম হয়ে কাজ করতে হবে, তাহলেই আমরা আমাদের একে অপরের লাভকে পেতে পারি। যা শুনে লিনিয়ান বলে যে সত্যি বলতে আমার কোনো ভালোবাসা নেই অ্যান্ড আমি মোবাইলকে পেতে কোনো রকম ভাবে ইন্টারেস্টেড নই, বাট তুমি এত করে যখন ইনসিস্ট করছো তাহলে চলো একসাথে কাজ করা যাক। অ্যান্ড এখানে এই এপিসোডই শেষ হয়। লিনিয়ান অ্যান্ড সোহান একে অপরের ভালোবাসা কি পাবে তা তো আমরা জানবো পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে কানেক্টেড, বাই বাই।